প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যারা কলেজে তোমরা ভর্তি হয়েছো বা কলেজে তোমরা পড়ছো। তোমাদের অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কবে হবে, ফার্স্ট সেমিস্টারের এক্সামের পাস নাম্বার কত, ঠিক আছে, সাপ্লি জিনিসটা কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছো এবং তার সাথে আমারও কিছু প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া রয়েছে বা তোমাদের এই বিষয়গুলো জানা দরকার। তো এক এক করে প্রথমে প্রশ্নগুলো বলছি, একটু ভালো করে শোনো, তারপরে তার উত্তরগুলো আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সেমিস্টার ওয়ানে পাস নম্বর কত, অনার্স তোমরা যারা নিয়েছো অনার্স টিকিয়ে রাখতে হলে কত নম্বর দরকার, কত নম্বর পেলে সাপ্লি পা পায় ছাত্রছাত্রীরা, ঠিক আছে, সাপ্লি পরীক্ষা কখন হয়, ঠিক আছে, সাপ্লি বিষয়টি কি, সাপ্লি পেলে তোমাদের কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে, সাপ্লি পেলে তোমাদের কি কি সমস্যা হতে পারে এটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের বলবো যে সেমিস্টারে যে পাস নম্বর কত, ঠিক আছে, সেমিস্টারে পাস নম্বর কত সেটা বলার আগে আমি তোমাদের বলি, সেমিস্টার তোমাদের দুটোভাবে ভাগ হয়। একটা হচ্ছে অড সেমিস্টার, আমি তোমাদের একটু নিচে দেখাবো, অড সেমিস্টার তোমাদের হচ্ছে 1, 3, 5, 7, ঠিক আছে, তার মানে সেমিস্টার 1, 3, 5, 7 হচ্ছে অড সেমিস্টার, ঠিক আছে, এবং তারপর ইভেন সেমিস্টার রয়েছে 2, 4, 6, 8। এবার পাশে জান, ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, আগস্ট, এই জিনিসটা কেন লেখা রয়েছে এটি আমি তোমাদের বলবো। তো প্রথমেই বলি তোমাদের পরীক্ষা, এটি হচ্ছে পরীক্ষার মান্থ। তোমাদের অড সেমিস্টারে যে পরীক্ষাগুলো হয়, প্রথমে ফিফথ সেমিস্টারের, এখন বর্তমানে সেভেন সেমিস্টারের পরীক্ষা হয়নি নিউ সিলেবাস হওয়ার পর। তো সেভেন সেমিস্টার, ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার। তো প্রথমে তোমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শুরু হয় তোমাদের ফিফথ সেমিস্টারে, তারপর ফেব্রুয়ারি এন্ডে পরীক্ষা হয় তোমাদের থার্ড সেমিস্টারে। এখন বর্তমানে সেটি চেঞ্জ করে তোমাদের ফার্স্ট সেমিস্টার করা হয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে এবং মার্চ মাসের শেষের দিকে পরীক্ষা হবে তোমাদের থার্ড সেমিস্টারে। ওকে, তার মানে ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির শেষে, ঠিক আছে, ফেব্রুয়ারি শেষে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে মার্চের শেষে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, সিক্স সেমিস্টারের পরীক্ষা হয় জুন মাসের শেষের দিকে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে জুলাই মাসের শেষের দিকে এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে আগস্ট মাসের শেষের দিকে। এই হচ্ছে তোমাদের এক্সামের রুলস, ঠিক আছে, বা এক্সামের মান্থগুলো যেগুলো বললাম। এবার এখানে 19-20 হয়, ডেট আগে পিছু হয় মাসের মধ্যে, ঠিক আছে, কখনো ফার্স্ট সেকেন্ড উইকে হয়, কখনো থার্ড উইকে, কখনো ফোর্থ উইকে, কিন্তু মান্থসটা প্রায় একই রকম থাকে, ঠিক আছে। এটা ভালো করে মাথায় তোমরা একটু বুঝে নাও, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও, একটু ভালো করে বুঝে নাও। এবার এই যে বললাম তোমাদের সেমিস্টারে পাস নম্বর কত, তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দেবে তোমাদের মিনিমাম 30% তুলতে হবে, মানে 100-তে তোমাদের 30 নম্বর তুলতে হবে, যার মধ্যে তোমাদের পরীক্ষা দুটো ভাগে হয়। একটি হচ্ছে 25 নম্বরের পরীক্ষা, কলেজে তোমাদের হয় টিউটোরিয়াল বা ইন্টারনাল, ঠিক আছে, অনেক সময় প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়, এবং 75 নম্বরের পরীক্ষা হয়, 75 নম্বরের পরীক্ষা যেটি লিখিত পরীক্ষা হয়, সেই 75 নম্বরে তোমাদের 30% পেতে হবে এবং তোমাদের 25 নম্বরেও 30% তোমাকে পেতে হবে। 25-এর 30% মানে হচ্ছে তোমাদের 8 নম্বর পেতে হবে এবং তোমাদের 23 নম্বর পেতে হবে 75-এ, তাহলেই তোমরা কিন্তু পাস করতে পারবে 30% পেলে, ঠিক আছে। এবার অনার্স টিকিয়ে রাখতে হলে কত নম্বর দরকার, এই একটি ব্যাপার। তো অনার্স টিকিয়ে রাখতে হলে তোমাকে নাম্বার তুলতে হবে 40%, অনার্সের ক্ষেত্রে 40%, পাস বা জেনারেল নিয়ে যারা পড়বে তাদের 30%, ঠিক আছে। তো অনার্স টিকিয়ে রাখতে হলে তোমাকে 40% মিনিমাম রাখতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা যদি 30%, 40%-এর নিচে পাই তাহলে কি আমরা সাপ্লি পরীক্ষা দেবো অনার্সে? না, সাপ্লি পরীক্ষা তোমাদের হবে না। তার আগে আমি তোমাদের বলি সাপ্লি কত নম্বর পেলে সাপ্লি, এইটা একটু আগে বুঝে নাও, তারপর আমি অনার্সের ব্যাপারটায় আসছি। তো সাপ্লি তোমরা কখন দেবে, সাপ্লি তোমরা যদি 30%-এর নিচে পাও, 30%-এর কম পাও কোনো এক সাবজেক্টে, 30%-এর, ধরো 30% তুলতে পারলে না, ধরো 28-29% তুললে বা 30%-এর নিচে তোমরা নাম্বার তুললে, তাহলে সেই পেপারে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, তার মানে সেই পেপারটি সাপ্লি হয়ে গেল, ঠিক আছে। তার মানে 30%-এর নিচে পেলে তোমরা সাপ্লি পাবে, 40%-এর নিচে কিন্তু নয়। 40%-এর নিচে পেলে এবং 30%-এর মধ্যে, মানে 30 আর 40-র মাঝখানে যদি তুমি পাও, অনার্সের ছাত্রছাত্রীদের কথা বলছি, তাহলে তোমাদের সাপ্লি পরীক্ষা দিতে হবে না। কিন্তু তোমরা যখন
পুরো 8টা সেমিস্টার কমপ্লিট হবে, পুরো 8টা সেমিস্টার কমপ্লিট হলে তোমাদের তো অনার্স কমপ্লিট হবে, অনার্সের কোর্স। তখন তোমাদের দেখতে হবে সমস্ত পেপার মিলিয়ে তোমরা 40% হচ্ছে কি না। যদি 40% থাকে তাহলে তোমরা অনার্স বলে গণ্য হবে, অনার্সের ছাত্রছাত্রী। না হলে তোমাদের কিন্তু অনার্স ক্যান্সেল হয়ে গিয়ে পাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটাই রয়েছে রুলস। তোমরা অনেকেই ভাববে যে 40%-এর নিচে পেলে মানে আমি 35% পেলাম, তার মানে আমাকে সাপ্লি পরীক্ষা দিতে হবে না। 30%-এর নিচে পেলেই সাপ্লি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে সাপ্লি পরীক্ষা কখন হয়। স্যার সাপ্লি পরীক্ষা কখন হয়? দেখো সাপ্লি পরীক্ষা কখন হয়, এই যে তুমি দেখছো এখানে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বললাম, এই অড সেমিস্টার, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের, থার্ড সেমিস্টারের, ফিফথ সেমিস্টারের, সেভেন্থ সেমিস্টারে, আবার ইভেন সেমিস্টার, এই অড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো হয় এই যে মান্থে আমি যে পরীক্ষাগুলো বললাম যে সেমিস্টারে, সেই সময় তোমাদের সাপ্লিমেন্টারি এক্সাম হয়। মানে তোমার ধরো ফিফথ সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকে, ঠিক আছে, পরের বছরে যখন আবার ফিফথ সেমিস্টারে পরীক্ষা হবে তখন সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া যায়। ঠিক আছে, ধরো তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, ফার্স্ট সেমিস্টারে ধরো 2025-এ তোমরা পরীক্ষা দিলে বা 26-এ পরীক্ষা দিলে, ঠিক আছে, 25-এ তোমরা যদি পরীক্ষা দাও, ধরো কোনো কারণবশত তোমার রেজাল্ট বেরোলো, ফার্স্ট সেমিস্টারে কয়েকটা সাবজেক্টে তুমি সাপ্লি পেলে বা নাম্বার কম পেলে, সেই পরীক্ষাটা দিতে পারবে পরের বছরে যখন পরীক্ষা হবে নিউ ফার্স্ট সেমিস্টার, তাদের সাথে তুমি পরীক্ষা দিতে পারবে। এটাই হচ্ছে রুলস। মানে যেই বছরে তুমি পরীক্ষা দিয়েছো ঠিক তার পরের বছরে নিউ ছাত্রছাত্রীদের সঙ্গে, ঠিক আছে, তাদের সাথে তুমি আবার যখন যে সেমিস্টারে পরীক্ষা হবে তখন তার সাথে তোমরা দিতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, তার মানে সাপ্লি পরীক্ষা কখন হয়? যখন তোমাদের মেন পরীক্ষা হবে যে সেমিস্টারে, সে তাদের সাথেই তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটি দিতে হয়। এবার হচ্ছে প্রশ্ন যে সাপ্লি পেলে কি কি সমস্যা হতে পারে স্যার। দেখো প্রথমে সাপ্লি পেলে সমস্যা কি, সাপ্লি যদি তুমি পেতে থাকো, ঠিক আছে, ধরো প্রত্যেকটা সেমিস্টারে তুমি সাপ্লি পাচ্ছ, ঠিক আছে, সাপ্লি দেখো পায়, সাপ্লি পায় না এমন ছাত্রছাত্রী খুবই কম আছে, সাপ্লি তোমাদের হবেই। ঠিক আছে, এবং সাপ্লি পাওয়াটা কোনো অন্যায় ব্যাপার নয়, একটি দুটি পেপারে সাপ্লি হতেই পারে। কিন্তু সাপ্লি যখন পাবে ঠিক তার পরের বছরেই সেটাকে তোমার করে কভার, মানে তোমরা করে নেবে এবং অ্যাটেম্পটা খুব ভালোভাবে করবে যাতে তোমরা বেরিয়ে যাও। ঠিক আছে, একবার যদি বেরিয়ে যাও সাপ্লি পরীক্ষা, তাহলে আর কোনো চিন্তার কোনো কারণ থাকে না। কিন্তু প্রবলেমটা হয় কোথায়, তুমি যখন ফার্স্ট সেমিস্টার ধরো সাপ্লি পেলে, তোমার যখন থার্ড সেমিস্টার হবে তখন তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হচ্ছে, আবার সাপ্লিমেন্টারি এক্সামের জন্য প্রিপারেশান নিতে হয়। তখন যত সেমিস্টার সাপ্লি পাবে তত সেমিস্টারের প্রেশারটা তোমার উপর ক্রিয়েট হয়। ঠিক আছে, একটা মেন্টালি প্রেশার থাকে যে আমার সাপ্লিমেন্ট পেপারগুলো তো রয়েছে, সেগুলোও পড়তে হবে, প্রিপারেশান নিতে হবে, সেখানেও ভালো নাম্বার তুলতে হবে। তো এই একটা প্রেশার থাকে। তাই প্রত্যেকটা সেমিস্টারে যদি তুমি ভালোভাবে পড়ে সাপ্লি ছাড়াই যদি পেরিয়ে যাও তাহলে তোমাদের খুবই সুবিধা হয়। নাহলে কী অসুবিধা হবে, একটা মেন্টালি প্রেশার থাকে। এবং আরেকটি যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটি হচ্ছে স্কলারশিপের ব্যাপার। তোমাদের স্কলারশিপ কিন্তু পাবে না কোনো পেপারে যদি সাপ্লি থাকে ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে, তোমরা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না বা রিনিউয়াল তোমাদের হবে না। আবেদন তো করতে পারবে না, রিনিউয়াল হবে না যতক্ষণ না সাপ্লি ক্লিয়ার হচ্ছে, সমস্ত পেপার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তুমি কিন্তু তোমরা স্কলারশিপে টাকা পাবে না। ঠিক আছে, এটা মাথায় রেখে নাও, এই একটা বড় সমস্যা। তাই চেষ্টা করবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সাপ্লি না পেয়ে ক্লিয়ার হওয়া, বা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার। কারণ একটাই, তুমি বলে স্যার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়েই কিন্তু তোমাদের স্কলারশিপ কিন্তু রিনিউয়াল হয়। তাই ফার্স্ট সেমিস্টারে খুব ভালো নাম্বার পেলে এবং সেকেন্ড সেমিস্টারে গিয়ে তুমি একটাতে সাপ্লি পেয়ে গেলে একটা সাবজেক্টে, তাহলে কিন্তু স্কলারশিপ পাবে না। এটা কিন্তু মাথায় রাখবে, এই সমস্যা হয়। ঠিক আছে, এবং যেটি বললাম তোমাদের সাপ্লি পেপারগুলো খুবই কম মানে পাওয়ার চেষ্টা করবে, যাতে প্রত্যেকটা সাবজেক্টে বেরিয়ে যাও এরকমই টার্গেট নিয়ে পড়বে। কোনো সাবজেক্টকে অবহেলা করবে না, কারণ যেই সাবজেক্টকে তুমি অবহেলা করবে, সময় কম দেবে, সেই সাবজেক্টই হয়তো তোমাকে দুশ্চিন্তায় ফেলে দেবে। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবে। এবং পিবি স্টাডি ক্লাসের সাথে থাকো, পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যারা নতুন ছাত্রছাত্রীরা যে থাকো, আমি আশা করি তোমাদের যেইভাবে আমি গাইড করব, যেইভাবে সাজেশান দিয়ে দেবো, প্রশ্নের উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে, আমাদের অনলাইন অফলাইন সমস্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে, স্টাডি মেটেরিয়ালও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা যোগাযোগ করে আমাদের থেকে হেল্প নিতে পারো। এবং আমাদের টাকার কোনো বিজনেসের কোনো ব্যাপার নেই। আমাদের পশ্চিমবঙ্গের যত জায়গা আছে সব থেকে কম যদি হয় কোনো জায়গায় রিজনেবল প্রাইস, সেটা হচ্ছে পিবি স্টাডি ক্লাস। ঠিক আছে, কথাটা যদি মেলাতে চাও, বিগত বছরগুলোর 5 বছর 6 বছরের ভিডিও দেখো,
দেখলেই তোমরা বুঝে যাবে অন্যদের সঙ্গে আমার তফাৎটা কোথায় আমাদের চ্যানেলে। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।